সবাইকে সিভিল টেকনোলজির পক্ষ থেকে স্বাগতম। যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি এসএফডি এবং বিএফডি এর অঙ্ক করব। তো এই অঙ্কটা এপিএসসিএল অর্থাৎ আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড 2018-তে এই ম্যাথটা আসছিল। তো সেটা আমরা সলভ করে দেখাবো। তো দেখুন এখানে ভীম দেওয়া আছে এবং এখানে একটা পয়েন্ট লোড দেওয়া আছে এবং এখানে ডিস্ট্রিবিউশন লোড আছে। তো আমরা এটা অঙ্ক সমাধান করার আগে এই বিভিন্ন পয়েন্টের আমরা নাম দেব। তো দেখুন এই পয়েন্টের নাম দেব হচ্ছে এ, এই পয়েন্টের নাম দেব হচ্ছে বি, এই পয়েন্টের ডি এবং এই পয়েন্টের সি। এবং এই অঙ্কগুলো করতে হলে প্রথমে আপনাকে যে কোনো এক সাপোর্টে মোমেন্ট নিয়ে এই যে ফোর্সগুলো আছে এখানে এই পয়েন্ট লোড, এই যে ডিস্ট্রিবিউশন লোড, এই লোডগুলো ফোর্স নির্ণয় করতে হবে যে কোনো এক বিন্দুর মোমেন্ট নিয়ে। তো আমরা এই বিন্দুতে মোমেন্ট নিয়ে এই সাপোর্টের ফোর্সগুলো অর্থাৎ রিয়াকশানগুলো আমরা বের করব। তো দেখুন তাহলে মোমেন্ট সমান সামেশন এম এ সমান 0। যেহেতু ভীমটি সাম্য অবস্থা থাকবে সেহেতু সামেশন এম এ সমান 0 হবে। তো দেখুন এই বিন্দুর সাপেক্ষে এই পয়েন্ট লোডটা ঘড়ির কাঁটা দিয়ে ঘোরানোর চেষ্টা করবে, সেহেতু এটা পজিটিভ। এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব এখানে দেওয়া আছে হচ্ছে 20 ফিট। তো আমরা এখন এখানে লিখব। তো চলুন এখানে লিখে আমরা 60 ইন্টু 20। আবার দেখুন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব দেওয়া আছে হচ্ছে 20। তো আমরা এখানে লিখব প্লাস হচ্ছে 20 এবং এখানে ডিস্ট্রিবিউশন লোড আছে। দেখুন এখানে একটা সাপোর্ট আছে এবং তারপর এখানে ডিস্ট্রিবিউশন লোড আছে। এখানে প্রতি ফিটে 2.5 কিউব ফিট এখানে দেওয়া আছে। তো এখানে আমরা এখন এই ডিস্ট্রিবিউশন লোড যেটা আছে সেটা এখন আমরা লিখব এখানে। তো দেখুন এখানে ইনটু দিতে হবে ডিস্ট্রিবিউশন লোড 2 ইন্টু 5। এই ডিস্ট্রিবিউশন লোড কিন্তু এই মাঝ বরাবর কাজ করবে, অর্থাৎ এটা 20 ফিটে আছে কিন্তু কাজ করবে মাঝখান বরাবর, অর্থাৎ 10 ফিটে এখানে কাজ করবে। তো 10 ফিটে যেহেতু কাজ করবে তাহলে এই পয়েন্ট থেকে এই মিডল পয়েন্ট থেকে এই এ বিন্দু পর্যন্ত দূরত্ব আমাদের দেখতে হবে। দূরত্ব আছে টোটাল 50, অর্থাৎ এখানে 20 এখানে 20 এবং এখানে 10, তাহলে ইন্টু দিতে হবে 50। তো আমরা এখানে লিখব হচ্ছে 50 এবং আমাদের এখানে একটা রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা আমাদের লিখতে হবে। যেহেতু এটা উপরের দিকে কাজ করতেছে, যেহেতু আমরা মোমেন্ট নিচ্ছি এবং সেটা ঘড়ির কাঁটার দিকে আমরা পজিটিভ দিচ্ছি এবং ঘড়ির কাঁটা বিপরীত দিকে, এই সাপোর্টটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে কাজ করতেছে, সেজন্য এটা আমরা এখানে মাইনাস দেব। এখানে মাইনাস দেব হচ্ছে আরবি ইন্টু এই এখান থেকে এই এ থেকে এবং এই সাপোর্ট পর্যন্ত এখানে দূরত্ব দেওয়া আছে হচ্ছে 40। তো আমরা এখানে দেব হচ্ছে 40। এ বিন্দু থেকে এই সাপোর্ট পর্যন্ত এখানে দূরত্ব দেওয়া আছে হচ্ছে 40। তো আমরা দেবো এখানে 40 এবং সমান দেব এখানে 0। তো দেখুন এটা এখন আমরা ক্যালকুলেশন করব। এটা এখানে ক্যালকুলেশন করলে এটা আমরা আরবি পেয়ে যাব। এখানে আরবি দেখুন এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব হচ্ছে 92.5 কেজি। এখানে এত কেজি লোড, 60 কেজি লোড আছে। তো দেখুন এখন আমরা এই যেহেতু আমরা আরবি পেলাম, তো আমাদের এখন এই আর এটা নির্ণয় করতে হবে। তো এখন আমরা আর নির্ণয় করব একটু সহজ পদ্ধতিতে। তো দেখুন একটু ভিন্ন পদ্ধতিতে, তবে সহজ। আর এ প্লাস আর বি এবং সমান উপরের যে লোড আগত লোডগুলা সেটা আমরা যোগ করব। এখন দেখুন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এখানে কোনো লোড নেই, এখানে পয়েন্ট লোড আছে 60 কেজি এবং এখানে একটা ডিস্ট্রিবিউশন লোড আছে 2.5 কেজি পার ফিট, প্রতি ফিটে এত দেওয়া আছে। তো আমরা এখন এগুলো লিখব। দেখুন এখানে লিখব 60, তারপরে প্লাস দেবো ডিস্ট্রিবিউশন লোড 2.5 ইন্টু এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব দেওয়া আছে হচ্ছে 20। এই জন্য আমরা ডিস্ট্রিবিউশন লোড আছে বিদায়, সেজন্য আমাদের এখানে 20 দিতে হবে ইন্টু। তো আমরা দেব ইন্টু 20। এখন দেখুন
এখন এখানে লিখবো আর এ প্লাস, এখানে আর বির মান কিন্তু উপরে দেওয়া আছে দেখুন 92.5, তো এটা আমরা বসাবো এখানে। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো আমরা পাবো হচ্ছে 110। তাহলে আমরা এই প্লাসকে যদি আমরা এই পাশে নিয়ে যাই সেটা মাইনাস হয়ে যাবে। তো দেখুন এখানে আর এ সমান 110-এর থেকে এটা মাইনাস হবে, তাহলে এটা পজিটিভ আছে, এটা মাইনাস চলে আসবে এখানে 92.5। তো এখন এটা আমাদের আর এর মান আমরা পাবো 17.5 আমরা পাবো আর এর মান। তো এখন আমরা এই এই আর এর মান দ্বারা, এই আর এ এবং এই আর বির মান দ্বারা আমরা এসএফডি এবং বিএফডি অঙ্কন করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো দেখুন এখানে এই ভীমটা অঙ্কন করব এসএফডি বিএফডির জন্য। এখানে একটা পয়েন্ট লোড আছে এবং এখানে একটা সাপোর্ট আছে এবং এখানে ডিস্ট্রিবিউশন লোড আছে এবং সেটা আছে এখানে 2.5 কি ফিট, এত ফিট। এটা আছে 60 কেজির একটা লোড আছে এখানে এবং এটা স্টেট টানতে হবে, এখানে এটা স্টেট টানতে হবে এবং এখান থেকে এটা স্টেট টানতে হবে এবং এখান থেকে একটা স্টেট টানতে হবে। তো এখানের দূরত্ব এখানে দেওয়া আছে হচ্ছে 20 ফিট এবং এখান থেকে এর দূরত্ব দেওয়া আছে 20 ফিট এবং এখান থেকে এখানে দূরত্ব দেওয়া আছে হচ্ছে 20 ফিট। তো আমরা এখন এসএফডি বিএফডি অঙ্কন করব। দেখুন এটা দেওয়া আছে, এটা হচ্ছে বি, এটা ডি, এটা সি। তো দেখুন এখানে আমরা একটা রেফারেন্স অক্ষ নেব, তো নিলাম এবং 0 দেব এবং আর এ আমরা পেয়েছি, দেখুন এই যে আর এ আমরা লিখে দিচ্ছি, আর এর সমান সমান হচ্ছে 17.5 মানে 17.5। তো আমরা এই 0 থেকে 17.5টা উপরের দিকে নেব। তো এই পর্যন্ত আমরা নেব, এটা মানে ইচ্ছা মতো নেবেন আপনারা। তো দেখুন এখানে 17.5 এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝ বরাবর কোনো লোড নেই, তাই এটা স্ট্রেট চলে যাবে এখানে এবং এখানে এটা হবে হচ্ছে 17.5 এবং উপরে দেখুন একটা পয়েন্ট লোড আছে 60 কেজি। তো সাইডের থেকে এটা আমাদের মাইনাস করতে হবে। তো সাইডের থেকে এটা মাইনাস করলে আমাদের মান চলে আসবে 42.5। তো এটা করলে এটা হবে এখানে, এটা নিচে চলে আসবে। তো এটা নিচে চলে আসলে এখানে নিচের মান সবসময় নেগেটিভ হয়, মাইনাস দিলেও চলে না দিলেও চলে। যারা বুঝেন তারা তো বুঝেন, আর যারা না বুঝেন তারা মাইনাস দিয়ে তারপর এখানে লিখবেন। তো এখানে মাইনাস দিলাম আমি। তো দেখুন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মিডল বরাবর কোনো লোড নেই, তো আমরা এখন এটা মানে স্টেট চলে যাবে আমাদের এখানে, যেহেতু কোনো লোড নেই সেহেতু এটা স্টেট এখানে চলে যাবে। এটা হবে -42.5 এবং দেখুন উপরে এখানে একটা সাপোর্ট আছে, সেটা কিন্তু বিপরীত দিকে কাজ করতেছে, মানে উপরে একটা লোড আছে দেখুন, সেটা মানে ঊর্ধ্বমুখী একটা লোড আছে, মানে সাপোর্ট আছে। তো দেখুন এখানে আর বির মান, এখানে আর বির মান আমরা লিখে দিই। আর বির মান পেয়েছি আমরা 92.5 কেজি লোড। তো আমরা এখন যেহেতু আমরা এটা উপরের দিকে যাব, যেহেতু এটা মানে বেশি আছে, এটা উপরের দিকে কাজ করতেছে, সেহেতু এই মানে নেগেটিভ 42.5-এর সাথে আমরা যোগ করব। এখানে আরবির মান আমরা পেয়েছি, অর্থাৎ এই সাপোর্টের মান আমরা পেয়েছি 92, অর্থাৎ আরবি পেয়েছি 92.5। যোগ করলে এটা 50 চলে আসে। তো এটা উপরের দিকে চলে গেছে, দেখুন এখানে চলে আসে হচ্ছে 50। তো আমরা এখানে লিখব 50। তো দেখুন এখানে 50 হলো, এটা পজিটিভের 50 এবং উপর থেকে আগত একটা লোড আছে, সেটা ডিস্ট্রিবিউশন লোড এবং সেটা প্রতি ফিটে আছে 2.5। তাহলে আমরা আমাদের যে 50 এলো এটা ক্যালকুলেটারে লিখে দেবো আমরা। রেখে দেওয়ার পর এর সাথে আমরা মাইনাস করব, মাইনাস দেওয়ার পর আমরা ব্র্যাকেট দিয়ে দেবো 2.5 ইন্টু 20। তাহলে দেখুন আমাদের মান চলে আসবে 0, অর্থাৎ যেহেতু এটা ডিস্ট্রিবিউশন লোড সেহেতু এটা
এই ত্রিভুজাকৃতির হবে, অর্থাৎ এখানে একবার স্ট্রেট চলে যাবে। দেখুন এই যে 0 মিলে গেছে। তো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। তো এটা হচ্ছে আমাদের এসএফডি। তো আমরা এখন বিএমডি অঙ্কন করব। দেখুন বিএমডি অঙ্কন করার জন্য আমাদের এখানে একটা স্ট্রেট লাইন নিতে হবে এবং আমরা এসএফডির সাপেক্ষেই আমরা বিএমডিটা অঙ্কন করব। তো দেখুন, যেহেতু এখানে এসএফডির এখানে দেখুন এখানে দেওয়া আছে একটা রেক্টেঙ্গুলার, তো রেক্টেঙ্গুলার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। যেহেতু এটা ট্রাপিজয়েডাল বা রেক্টেঙ্গুলার, মানে রেক্টেঙ্গুলার আয়তাকার আর কি, এটার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের দেখুন এখানে দেওয়া আছে হচ্ছে লোড দেওয়া আছে হচ্ছে 17.5 এবং এর দূরত্ব দেওয়া আছে হচ্ছে 20। তাহলে লোড এবং এর দূরত্বটা আমরা গুণ করব, তাহলে আমরা ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই রেক্টেঙ্গুলার ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে 17.5 ইন্টু 20, তাহলে আমরা পেয়ে যাব 350। এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মাঝখানে কোনো লোড নেই এবং এই পয়েন্টে একটা লোড আছে, যেহেতু এটা ফাঁকা, মাঝখানে কোনো লোড নেই, এটা ফাঁকা, সেক্ষেত্রে এটা স্ট্রেট লাইন হবে। এখানে দেখুন এটা এইভাবে স্ট্রেট লাইন চলে যাবে এবং এখানে হবে 350। এবং দেখুন এখানে আরেকটা ট্রাপিজয়েড, অর্থাৎ এখানে আরেকটা রেক্টেঙ্গুলার আছে, ট্রাপিজয়েডাল না, এটা রেক্টেঙ্গুলার। তো দেখুন এই যেহেতু এই রেক্টেঙ্গুলার ক্ষেত্রফল আবার এর থেকে যেহেতু এটা মাইনাস, অর্থাৎ রেফারেন্স অক্ষের উপরে থাকলে আমরা এটা এই মানের সাথে যোগ করতাম। যেহেতু এটা রেফারেন্স অক্ষের নিচে চলে আসছে এই রেক্টেঙ্গুলারটা, সেহেতু এই রেক্টেঙ্গুলারের ক্ষেত্রফল নির্ণয় করে আমরা এর সাথে মাইনাস করব। তো আমরা ক্যালকুলেটার 350 রেখেই দিব, এর সাথে মাইনাস দেব। মাইনাস দেওয়ার পরে আমরা দেব হচ্ছে, তো আমরা এখন এই মানটা লিখবো। এখানে দেখুন এখানে 42 পয়েন্ট, এটা নেগেটিভের মান কিন্তু। তাহলে আমরা 350 থেকে এই 350, তারপর দেবো আমরা নেগেটিভ অর্থাৎ মাইনাস, তারপর দেবো ব্যাকেট, তারপর দেবো আমরা হচ্ছে 42.5, তারপরে এখানে 42.5 লোড দেওয়া আছে এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব দেখুন এখানে দেওয়া আছে 20, তো আমরা ইন্টু দেবো 20। তো দেখুন এটা চলে আসবে হচ্ছে -500, অর্থাৎ নিচের দিকে চলে গেছে 500। তো এটা রেফারেন্স অক্ষের নিচের দিকে চলে যাবে, এখানে হবে হচ্ছে 500, এটা হবে এখানে 500। নিচের দিকে আসলে এটা সেটা মাইনাস হয়, তো এখানে মাইনাস বসিয়ে দিলাম আমরা। তো এখন দেখুন যেহেতু এটা নিচের রেফারেন্স অক্ষের নিচের দিকে চলে আসছে এবং উপরে এখানে আমাদের এসএফডিতে আমরা এখানে দেখুন পাইছি আমরা এই ত্রিভুজ আকৃতি। তো ত্রিভুজের এই ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। ত্রিভুজের এই ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদেরকে এই মাইনাসের 500 মানটা কিন্তু আপনারা ক্যালকুলেটরে রেখে দিবেন। তো দেখবেন এখানে মাইনাসের 500 এবং এর সাথে এই ক্ষেত্রফলটা আমাদেরকে মাইনাস করতে প্লাস করতে হবে। মানে -500-র সাথে আমরা যেটা পেলাম আর কি, এর সাথে এর ক্ষেত্রফলটা আমাদের প্লাস করতে হবে, মানে যোগ করতে হবে। তো দেখুন যোগ করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে, যেহেতু এর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি দেওয়া আছে হচ্ছে 20, তো আমরা লিখব 20 এবং লোড দেওয়া আছে হচ্ছে 50, তো আমরা দেব 50। তাহলে আমাদের দেখুন এই যে 0 চলে আসছে, মাইনাসের 500 আর এমনি এটার ক্ষেত্রফল হচ্ছে 500, তাহলে সেটা 0 চলে আসবে। দেখুন এটা একটু যেহেতু এখানে উপরে ডিস্ট্রিবিউশন লোড আসে, সেটা একটু কার্ভ হয়ে যাবে, মানে বক্ররেখা হবে, কার্ভে বক্ররেখা। দেখুন এখানে 0 হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বিএমডি এবং এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, মানে যেটা পজিটিভের মান এটা পজিটিভ। তো এই ধরনের আরও ম্যাথ পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এই অঙ্কে, তাহলে আপনারা কমেন্টস করবেন, সেই জায়গাটা আমি সংশোধন করার চেষ্টা করব।